খেলার ১ ঘন্টা আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে এমন কি ঘটেছিল যার প্রভাব নাকি পড়েছিল পুরো ফাইনালে? কেন আজও সেই ম্যাচ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন? আর এবার এই বিতর্কে নতুন করে মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি কাকা। খেলার ১ ঘন্টা আগে থেকেই আর্জেন্টিনা দলকে নাকি ড্রেসিং রুমে জিম্মি করে রাখা হয়েছিল, এমনকি ফাইনাল জিতলে খেলোয়াড়দের জীবনও ঝুঁকি ছিল, এমন দাবিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তা না হলে আর্জেন্টিনার মতো দল এত বাজেভাবে খেলবে কিভাবে? এই প্রশ্ন এখন ঘুরে সবার মুখে মুখে। কিন্তু আসল বিতর্ক শুরু হয় এরপর। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ হাতছাড়া করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সেই ফাইনালকে ঘিরে নতুন নতুন আলোচনা শুরু হয়। সম্প্রতি মেসির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ফিফা। ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, এতক্ষণ যা হয়েছে সব ভুলে যাও, আমাদের শান্ত থাকতে হবে। আর ড্রেসিং রুমে এমন কথা বলার কারণ নিয়েই এখন অনেকে প্রশ্ন তুলেছেন। ঠিক তখনই সামনে আসে আরেকটি বিস্ফোরক দাবি। এবার ব্রাজিলের সাবেক ফুটবলার কাকার নাম জড়িয়ে দাবি করা হচ্ছে ড্রেসিং রুমে হয়তো খেলোয়াড়রা বন্দী ছিলেন, অথবা তাদের ওপর কোনো ধরনের জীবনের হুমকি ছিল। তা না হলে এত বড় একটি দল এভাবে হারতে পারে না। অনেকে তো বলছেন আর্জেন্টিনা যেন ইচ্ছে করে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেনি। তবে এখানেই শেষ নয়, আরও দাবি করা হচ্ছে আর্জেন্টিনা নাকি আগেই জানতো যে তারা এই ফাইনালে জিততে পারবে না। আর সেই কারণেই আন্তর্জাতিক পর্যায়ে এই ম্যাচে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন অনেকেই। তাদের মতে তদন্ত না হলে আসল রহস্য কখনোই সামনে আসবে না। কাকার নাম জড়িয়ে আরও বলা হয়েছে, ফুটবলের মতো নিরপেক্ষ খেলায় যদি রাজনীতি বা অন্য কোনো প্রভাব কাজ করে তাহলে কোটি কোটি সমর্থকের বিশ্বাস ভেঙে যাবে। তাই সত্য উদ্ঘাটনের স্বার্থে ফিফার পক্ষ থেকে এই ঘটনার স্পষ্ট জবাবদিহি করা একদমই উচিত বলে আমি মনে করি। তাহলে প্রশ্ন হলো, সত্যি কি এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে, নাকি সবই গুঞ্জন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে এই ধরনের যত সব আপডেট আছে সব আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং সত্যের জয় অবশ্যই হবে। আর্জেন্টিনার সাথে কি হয়েছিল তা আমরা বের করেই ছাড়বো। তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।